আসসালামু আলাইকুম। কর অঞ্চল 12 ঢাকায় 27টি শূন্যপদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স 1 মে 2026 সালের ভিতরে 18 থেকে 32 বছর, সে সকল প্রার্থীগণ আগামী 10 জুন 2026 সালের বিকাল 5টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে সকল জেলার নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন। তো অনলাইনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করবেন, আবেদন ফি বা শিক্ষাগত যোগ্যতাগত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। শুরু করছি আজকের এই আলোচনা। তো 1 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে 1টি। এ পদে আবেদনের জন্য আপনাদের অবশ্যই বিজ্ঞান বিভাগে অনার্স পাস এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে 25 এবং 30 শব্দ গতি থাকতে হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, এবং যার পদ সংখ্যা হচ্ছে 10টি। এ পদে আপনাদের অবশ্যই অনার্স পাস হতে হবে, তবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি অর্জিত থাকতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ। পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স এবং পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যার পদ সংখ্যা হচ্ছে 4টি। এ পদে আপনারা আবেদন করতে হলে অনার্স পাশকৃত হতে হবে। তাছাড়া 7 লিপিতে আপনাদের বাংলায় 25 এবং ইংরেজিতে 70 শব্দ, এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লেখার গতি থাকতে হবে। তাছাড়া কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, যার পদ সংখ্যা হচ্ছে 4টি। এ পদে আপনারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার বাংলা এবং ইংরেজিতে টাইপিং উভয় 20 শব্দ লেখার গতি থাকতে হবে। 5 নম্বর হচ্ছে গাড়ি চালক, যার পদ সংখ্যা 2টি। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাস এবং হালকা গাড়ি চালানোর যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের আপনার দেখা গেছে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে। 6 নম্বরটা হচ্ছে নোটিশ সার্ভার, যার পদ সংখ্যা হচ্ছে 2টি। এই পদ আবেদনের জন্য আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, এবং যেটির পদ সংখ্যা 4টি, এবং এসএসসি পাসের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন। তো যে আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইটে আবেদন করবেন, সেই ওয়েবসাইটটি হচ্ছে tax12.teletalk.com.bd, এবং আবেদন শুরু হয়েছিল 21 মে সকাল 10টা থেকে, এবং আবেদন চলতে থাকবে 10 জুন বিকাল 5টা পর্যন্ত, এবং আবেদন ফি দেওয়ার জন্য 72 ঘন্টার সময় দেওয়া হবে। এর মধ্যে আবেদন ফিটি সম্পন্ন করতে হবে, এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, এবং হচ্ছে 5 থেকে 7 নং পদের জন্য 56 টাকা। তবে শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের জন্য হচ্ছে 56 টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনারা সদ্য তোলা একটি রঙিন ছবি 300x300 পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে 100 কেবি, এবং স্বাক্ষর ক্ষেত্রে 300x80 পিক্সেল, যার সাইজ হবে 60 কেবি আপনারা স্ক্যান করে আপলোড দিতে হবে। তো আবেদনের কিভাবে SMS প্রণালীতে SMS এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন, সেটি হচ্ছে tax12 স্পেস ইউজার আইডি সেন্ট 16222 নাম্বারে। তো আবেদনের কয়েকটি শর্ত এখানে বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকৃতর বয়স 1 মে থেকে 32 বছর হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে, মানে যারা এই কর অঞ্চল অথবা ভারতে চাকরিতে আছেন, তাদের জন্য হচ্ছে বয়স 40 পর্যন্ত শিথিলযোগ্য। তাছাড়া সকল পদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, তবে ক্রমিক 1, 3, 4, 5 জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ কম্পিউটার অপারেটর যে পদগুলো আছে সেগুলোতে অবশ্যই আপনাদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, এবং ক্রমিক 2, 6, 7 ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবে। তো যাদের কোটা আছে অবশ্যই কোটা স্পষ্ট করতে হবে। তাছাড়া হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে। তাছাড়া হচ্ছে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ডিএ প্রদান করা হবে না, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একজন প্রার্থী একাধিক পদে এখানে আবেদন করতে পারবেন না। এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন, তবে একাধিক পদে আবেদন করতে পারবেন না। তো এই হচ্ছে
আলোচনা। তো আবেদনপত্রটি হচ্ছে শেষ তারিখের পূর্বে আপনারা হচ্ছে আবেদনটি সম্পন্ন করার চেষ্টা করবেন এবং নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের এই ভিডিওটি দেখে